वैसे अगर ऊपर ऊपर से देखा जाए तो 7 रुपए के इजाफे से कोई बहुत बड़ा फर्क नहीं पड़ता। उदाहरण के तौर पर दिल्ली में बाइक चलाने वाला महीने में औसतन 30 लीटर पेट्रोल खर्च करता है। दाम बढ़ने से पहले पेट्रोल की कीमत 94.77 थी। इस हिसाब से उनका महीने का खर्च 2,843 रुपए बैठता है। तो 115 টাকা দাও, অনলাইন করছি। 114 টাকা লিটার তেল, আর এটা হচ্ছে পাওয়ার 124 টাকা 5 পয়সা। নর্মাল তেলটা নেই, ঠিক আছে। বেশি টাকা বাড়েনি, হিসাব করে দেখতে গেলে ওই 8 টাকা 8.5 টাকা মতো বেড়েছে। নতুন সরকার এসেছে, অসুবিধা নেই। তেল যতই দাম বাড়ুক তেল ভরবো আমরা। ওপর থেকে দেখা যাচ্ছে বেশি টাকা বাড়েনি। যেখানে 106 টাকা ভরতাম লাস্ট 15 তারিখ অবধি, রেজাল্টের পর 115 টাকা অবধি দাম বেড়ে গেছে। বেশি দিন হয়নি, 10 দিনে 4 বার দাম বেড়েছে। তো আমরা মোটো ব্লগার, আমরা অ্যাজ আ বাইকার, কিছু করার নাই, অপশন নেই। 10 দিনে 4 বার দাম বেড়েছে আর 8 টাকা সামথিং বেড়েছে, ঠিক আছে। লাস্ট 15 তারিখ 106 টাকা ছিল, 15 তারিখ থেকে আজ 29 তারিখ, মানে আরও 4-5 দিন আগে পর্যন্ত 114 টাকা পৌঁছে গিয়েছিল। এখন একটু স্টপ আছে। তো এটা আমাদের মুর্শিদাবাদ, 8 টাকা বেড়েছে, খুব বেশি বাড়েনি। অসুবিধা নেই, শুধু যে আমাদেরই প্রবলেম হবে তা তো না, যারা যারা ভোট দিয়েছে সবারই অসুবিধা হবে। আর অসুবিধা কিছুই না, 8 টাকা কোনো ব্যাপার হলো নাকি। মাসে হিসাব করে দেখতে গেলে আমার যদি 1,500 টাকার তেল লাগতো, সেখানে আর 8 টাকা, মানে লিটার ওয়াইজ আর 80 টাকা 100 টাকা বেশি লাগছে। নেটওয়ার্ক সমস্যা খুব। তেলের দাম যতই বাড়ুক তেল আমরা ভরবই। তাতে লিটার পিছু যদি 150 টাকাও চলে যায় তাও আমরা তেল ভরবো, কারণ আমরা তেল না ভরে আমরা যেতে পারবো না। আমাদের কাছে অপশন নেই, আদারওয়াইজ কোনো অপশন নেই। আমাদের এটাই অপশন যে আমাদেরকে তেল ভরতে হবে, আমাদেরকে কাজে যেতে গেলে আমাদেরকে তেল ভরতে হবে। জামানা তো চেঞ্জ হয়ে গেছে, আগে সাইকেল নিয়ে যেতাম, এখন বাইক আছে। সেই জন্য এখন ধরো মানুষজন তো একটু হলেও আলসি বোধ করবে। তো আমরাও ধরো আলসি বোধ করে সাইকেল চালাবো না, বাইকটাই চালাতে হবে, ভরবো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে বাইক গাড়ি একটু কম চালাতে, চেষ্টা করবো কম চালানো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রী শুভেন্দু অধিকারী আমাদের নতুন পদে এসেছে। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না মিডল ক্লাস ছেলে হয়ে, যে ভোট চলাকালীন অথবা ভোট গণনা পর্যন্ত তেলের দাম একদম 106-এ স্টপ। যখন হরমুজ প্রবলেম, ইরান ইসরায়েল এত যুদ্ধ চলছে, তারপরেও তেলের দাম 106 টাকা পর্যন্ত রয়েছে। ভোট গণনা পার হলো, ভোট গণনা 4ই মে হয়েছে। ভোট গণনা থেকে আমাদের খুব জোর হলে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ নিল প্রায় 9 তারিখ কি 10 তারিখ, আর 15 তারিখ তেলের দাম হয়ে দাঁড়ালো, মানে বেড়ে উঠলো। 15 তারিখ থেকে তেলের দাম বাড়তে শুরু করলো। 10 দিনে 4 বার দাম বাড়লো, 4 বার দাম বেড়ে তেলের দাম 114 টাকা লিটার, 14 টাকা 78 পয়সা আমাদের মুর্শিদাবাদে। আমাদেরকে তেল ভরতেই হবে, কিছু করার নেই। আজকে 115 টাকার ভরলাম, কালকে টাকা থাকবে না, ভরবো না। অপশান যদি না থাকে ভরবো না। টাকা যদি আমাদের কাছে থাকে, আমাদের তো মাইলেজ প্রয়োজন, কমফর্ট তো প্রয়োজন না। কমফর্ট কাদের প্রয়োজন? যারা মিলিনিয়ার তাদের কমফর্ট প্রয়োজন, আমাদের তো কমফর্ট প্রয়োজন না, আমাদের মাইলেজ প্রয়োজন। তো তোমরা বলবে, আমি এখন কলেজের মধ্যে আছি, তো তোমরা বলবে যে দাম বেড়ে কি ঠিক হয়েছে না অসুবিধা হচ্ছে। আমরা তেল ভরবই, আমরা ভোট দিয়েছি। শুধু যে একটা কমিউনিটির অসুবিধা হবে তা তো না, সবার অসুবিধা হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে।